নমস্কার। গতকাল বলেছিলাম আবার আগামী প্রভাতে সকালে তোমাদের সাথে আমার দেখা হবে। কবি জীবনানন্দ দাশকে সামনে রেখে আমরা আজকে শুরু করছি চতুর্থ সেমিস্টারের বাংলা মেজর সিলেবাসের দ্বিতীয় পাঠ। গতকাল আমরা প্রথম পাঠটা তৈরি করেছি। আজকে আমরা করব DS6 অ্যান্ড DS7। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলার বুকে। আমরা কথা দিয়ে কথা রাখি, তবু কবি কেন বলেন জানি না। কেউ কথা রাখে না, কেউ কথা রাখতে জানে না, কিন্তু আমরা কথা রাখি। DS6 বাংলা অনার্স অর্থাৎ মেজর এনএপি অনুযায়ী যে বাংলার সিলেবাস ফোর্থ সেমিস্টারে, সেটা আমরা আজকে আলোচনা করছি। DS6-এ তোমাদের পড়তে হবে বাংলা ছন্দ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বরূপ নির্ণয় এবং তার চর্চা। DS6 এতে তোমাদের পড়তে হবে বাংলার ছন্দ। এই বাংলার ছন্দ পড়তে গেলে তোমাদের 1 নম্বর ইউনিটে পড়তে হবে কি বাংলার ছন্দের উপকরণ, পরিভাষা, সংজ্ঞা, স্বরূপ, নামকরণ সংক্রান্ত ধারণা। ইউনিট 1 বাংলার ছন্দের পড়তে হবে আমাদের বাংলা ছন্দের উপকরণ, পরিভাষা, সংজ্ঞা, স্বরূপ, নামকরণ সংক্রান্ত ধারণা। এই ইউনিটে তোমাদের যে টপিকসগুলো তোমাদেরকে পড়তে হবে কি পড়তে হবে ধ্বনি, অক্ষর, বর্ণ, স্বর, দল, সংজ্ঞা, মাত্রা ও তার প্রকারভেদ, জ্যোতি ও তার প্রকারভেদ, পর্ব ও তার গঠন সম্পর্কে ধারণা, পংক্তি, সংজ্ঞা ও তার স্বরূপ, স্তবক, শ্রেণী ও তার গঠনের পরিচয়, প্রস্বর, ধারণা ও তার গুরুত্ব। সঙ্গে পড়তে হবে লয় ও তার প্রকারভেদ এবং মিল। এইটা গেল আমাদের 1 নম্বর ইউনিটের ছন্দের উপকরণ। 2 নম্বর ইউনিট যাওয়ার আগে আমরা বলি, আমরা 2024 সালে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে ছাত্রছাত্রীদের আহ্বানে আমরা তৈরি করেছি শেষের কবিতা পাঠকেন্দ্র দ্বিতীয় সাব সেন্টার। অলওয়েজ ওয়েলকাম at present 4th and 6th semester Bangla minor, major and honors. And minor subject is Bengali, education, philosophy and history. বারাসাত ওরিয়েন্টেড, কলকাতা ওরিয়েন্টেড বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সকল কলেজগুলো আছে, সেই সকল কলেজের কোনো ছাত্রছাত্রীর যদি কোনো সমস্যা হয়, তোমরা যদি মনে করো শেষের কবিতা পাঠ কেন্দ্রে গেলে আমাদের উপকৃত হবে, অলওয়েজ ওয়েলকাম নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদ। ইউনিট 2 পড়তে হবে আমাদের মিশ্র কলাবৃত্ত, কলাবৃত্ত ও দলবৃত্ত, ছন্দরীতি ও তার প্রকারভেদ, তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য,
স্বরূপ এবং নামকরণের বৈচিত্র্য সম্পর্কে তোমাদের পড়তে হবে। আবার বলছি, ইউনিট 2 মিশ্র কলাবৃত্ত। কলাবৃত্ত ও স্বরবৃত্ত ছন্দরীতি ও তাদের প্রকারভেদ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং স্বরূপ নামকরণ সম্পর্কে ধারণা। ইউনিট 3 বাংলা ছন্দের মুক্তি। বাংলা ছন্দের মুক্তি ও বাংলা ছন্দ চর্চার ইতিহাস সম্পর্কে ধারণা। বাংলা ছন্দের মুক্তি ও বাংলা ছন্দ চর্চার ইতিহাস সম্পর্কে ধারণা। এখানে তোমাদের যাদের লেখা পড়তে হবে, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, জীবনানন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রবোধচন্দ্র সেন, অমূল্যধন মুখোপাধ্যায় এবং তারাপদ ভট্টাচার্য। ইউনিট 4 আমাদের পড়তে হবে বাংলা ছন্দলিপি প্রণয়ন। বাংলা ছন্দলিপি প্রণয়ন, এটা গেল তোমাদের DS 6 এর সিলেবাস। এইবার আমরা একটু আলোচনা করে দিই, এই সিলেবাস অনুসারে তোমাদের কি বই পড়তে হবে এবং বইগুলো তোমরা কোথায় পাবে। আমরা এখনই আলোচনা করে যাব, কোথাও যেও না, আমাদের সাথে থাকো। আর তোমাদের কাছে যে রিকোয়েস্ট করছি, আমরা জানি অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই শেষের কবিতা পাঠ কেন্দ্র এবং শেষের কবিতা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তারা উপকৃত হয়, তারা ফিডব্যাক আমাদেরকে দিয়ে থাকে। আমরা উৎসাহিত হই বলে এই প্রতিদিন নিত্য নতুন আমরা ভিডিও তৈরি করতে সাহস পাই। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে একটাই আমাদের নিবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকো। আর যাই হোক, তোমাদের আমরা একটা আলোর দিশা দেখাতে পারবো, এইটুকু আশা ভরসা অন্তত শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের উপরে রাখতে পারো। এবার তোমাদের পড়তে হবে DS 6 এ রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ, অমূল্যধন মুখোপাধ্যায়ের বাংলা ছন্দের মূল সূত্র, তারাপদ ভট্টাচার্যের ছন্দতত্ত্ব ও ছন্দ বিবর্তন। এই বইগুলো তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো। এখন বইগুলো কোথায় পাবে? কলেজ স্ট্রিটে গেলে তো তোমরা পেয়ে যাবে, তবে আমরা দেখেছি বা আমি নিজেও ভুক্তভোগী, সব বই এক জায়গায় পাওয়া যায় না। কিন্তু তোমাদের আজকে এমন একটা ঠিকানা বলে দেব, সেখানে গেলে তোমরা কিন্তু এই বইগুলো পেয়ে যাবে এবং বইগুলো যেখানে থাক না কেন উনি তোমাদেরকে সহযোগিতা করবে। ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশদ্বারে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ঠিক ডান দিকে 13 নম্বর স্টল, রাজুদার স্টলে তোমরা যাবে। রাজুদার যে করে হোক, যেখান থেকে হোক, তোমাদের বই এনে দেবে। আমার অসংখ্য এই শেষের কবিতা ইউটিউব চ্যানেলের দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই রাজুদার কাছে গিয়ে তারা বই সংগ্রহ করে এবং সবচেয়ে বড় ব্যাপার, রাজুদা তোমার কাছ থেকে 1 পয়সাও বেশি নেবে না। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এমনকি কলকাতা থেকে হিঙ্গলাজ পর্যন্ত এই রাজুদা আমার জন্যে বই পৌঁছে দেয়। খুবই ভালো লাগে আমার। সেই কারণে এইরকম একটি ছেলের সংস্পর্শে আসাটা একটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এবার আমরা
আলোচনা করব DS7। DS7-এ আমাদের কি পড়তে হবে? DS7-এ আমাদের পড়তে হবে বাংলা কাব্য ও কবিতা। DS7-এ আমাদের পড়তে হবে বাংলা কাব্য ও কবিতা। এখানেও আমাদের 4টি ইউনিট আছে। 4টি ইউনিট আমাদের পরপর পড়তে হবে। কি? ইউনিট 1, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এখানে তোমাদের পড়তে হবে প্রথম স্বর্গ থেকে ষষ্ঠ স্বর্গ, অর্থাৎ 6টা স্বর্গ তোমাদেরকে পড়তে হবে। খুব কঠিন ব্যাপার। এই স্বল্প সময়ের মধ্যে এটি শেষ করা, পড়ে ওঠা খুবই শক্তের ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমরা বাইরে থেকে যাই মনে করি না কেন, খুব কঠিন ব্যাপার। এই 6টা স্বর্গ পড়তেই তো আমাদের 2 মাস লেগে যাবে। যাই হোক, তবু আমাদেরকে যুদ্ধে নেমেছি যখন, আমাদেরকে যুদ্ধটা করতে হবে, এটাই আমাদের কথা। ইউনিট 2, রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা আমাদের পড়তে হবে। এখানে আমাদের 10টি কবিতা পড়তে হবে। আমরা সাজেশন দিয়ে দেবো কোন কবিতাগুলো তোমাদের আসবে। পরীক্ষা ঠিক 1 মাস আগে আমরা আমাদের অভিজ্ঞতা অনুসারে তোমাদের সাজেশন দিয়ে দেবো, বিগত দিনের মতো, যা তোমাদের পরীক্ষায় আসবে। মানসিক কাব্য থেকে তোমাদের পড়তে হবে সোনার তরী। মানসিক কাব্য থেকে তোমাদের পড়তে হবে সোনার তরী, যেতে নাহি দিব, মেঘদূত। কল্পনা কাব্য থেকে পড়তে হবে স্বপ্ন, খেয়া, কৃপণ। গীতাঞ্জলি থেকে পড়তে হবে ভারতীর্থ, বলাকা, চঞ্চলা, পলাতকা। মুক্তি, বনবাণী। বৃক্ষ বন্দনা, মহুয়া, সবলা, আরোগ্য এবং ওরা কাজ করে। এই কবিতাগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 3 খুবই ভালো, আমার অন্তত প্রিয় কবি জীবনানন্দ দাশ। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে জীবনানন্দ দাশের 10টি কবিতা। কি কবিতা? ঝরা পালক থেকে পড়তে হবে তোমাদের নীলিমা, ধূসর পাণ্ডুলিপি। বোধ, রূপসী বাংলা থেকে পড়তে হবে আবার আসিব ফিরে। বনলতা সেন থেকে পড়তে হবে বনলতা সেন, সুচেতনা, মহাপৃথিবী, শঙ্খমালা, শিকার, 8 বছর আগের একদিন, 7টি তারার তিমির, রাত্রি, বেলা, অবেলা, কালবেলা, অদ্ভুত, আধার এক। এই 10টি কবিতা জীবনানন্দ দাশের থেকে পড়তে হবে। ইউনিট 4, ইউনিট 4-এ যাওয়ার আগে একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটা শেয়ার তোমার বন্ধুকে অনেক উপকার করে দিতে পারে, সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না। কোথায় কি আছে আমরা কেউ জানি না, কিন্তু কেউ যদি একটু সূত্র ধরিয়ে দেয় তাহলে কিন্তু আমরা জানতে পারি, জানতে সক্ষম হই। ঠিক তেমনি তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমার বন্ধুর কাছে একটু শেয়ার করে দাও। ইউনিট 4-তে আমাদের পড়তে হবে একালের কবিতা সঞ্চয়ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় সংস্করণ। একালের কবিতা সঞ্চয়ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় সংকলন। পড়তে হবে সুধীন্দ্রনাথ দত্তের
যজাতি, এখনো 10টি কবিতা পড়তে হবে। অমিয় চক্রবর্তী সঙ্গতি, বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ, সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব, বিনয় মজুমদারের এ জীবন, কৃষ্ণা বসু চাঁদ বণিকের ডিঙা, জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। এবার আলোচনা করে দেব এই 4th সেমিস্টারের DS7-এর তোমাদের কি বই সংগ্রহে রাখতে হবে। আমরা বেশ কতগুলো বইয়ের নাম বলে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন বইগুলো সংগ্রহ করে নেবে। মধুসূদনের কবি আত্মা ও কাব্যশিল্প, মধুসূদনের কাব্য আত্মা ও কাব্যশিল্প, ক্ষেত্রগুপ্ত। মৈতলাল মজুমদারের কবি মধুসূদন, এই বইটা রাখতে পারো। মাইকেল মধুসূদন জীবন ভাষ্য, প্রমথনাথ বিশি। রবীন্দ্র সৃষ্টি সমীক্ষা, শ্রীকুমার চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। কবিতার কথা, জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা কবিতার প্রথম পর্যায়, আধুনিক বাংলা কবিতার প্রথম পর্যায়, সুমিতা চক্রবর্তী। আধুনিক বাংলা কাব্য পরিচয়, দীপ্তি ত্রিপাঠী। এই বইগুলোর মধ্যে যে বইগুলো তোমার পছন্দ হবে, তোমার পছন্দ মতো বইগুলি তোমার সংগ্রহে রাখতে পারো। অবশ্যই কিন্তু 4th সেমিস্টারের যা সিলেবাস, তাতে কিন্তু তোমাদের বই কিনতে হবে। বিশেষ করে ছন্দের উপরে তোমাদের বই কিনতেই হবে। এখানে আমার অনেকগুলো ছন্দের উপরে বই আছে, আমি নামও বলে দিলাম, তোমরা রেখে দিও। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমাদের, আমরা আছি। শেষের কবিতার সুন্দরবন তোমার পাশে আছে, নিঃসন্দেহে আমরা সহযোগিতা করব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এইটুকু আশা রাখি। নমস্কার। আগামী কোনো এক সকালে আরও ভিন্ন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা আবার নতুন আলোর দিকে এগিয়ে যাব।